সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের একাধিক গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল করা হলো। প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সেনা সদর থেকে এ সংক্রান্ত আদেশে কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি, অ্যাডজুটেন্ট জেনারেল বা এজি বা প্রশিক্ষণ ও শিক্ষা বিষয়ক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর শীর্ষ দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। রদবদলের অংশ হিসেবে সেনাবাহিনীর বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমানকে ন্যাশনাল ডিফেন্স কলেজ বা এনডিসির নতুন কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে এনডিসির বর্তমান কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হককে সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেল পদে দায়িত্ব দেওয়া হয়। সেনা সদরের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ অ্যাডজুটেন্ট জেনারেল বা এজি পদেও পরিবর্তন এসেছে। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হোসাইন আল মোরশেদকে সেনাবাহিনীর নতুন এজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বর্তমান এজি মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামানকে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা MISTর কমান্ড্যান্ট হিসেবে পদায়ন করা হয়েছে। এদিকে MISTর বর্তমান কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ নাসিম পারভেজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে। পাশাপাশি ৬৬ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসানকে নতুন করে লগ এরিয়ার জিওসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বর্তমান লগ এরিয়ার জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মুস্তাগাউসুর রহমান খান স্বাভাবিক নিয়মেই অবসরে যাচ্ছেন। এর আগেই ২২ ফেব্রুয়ারি রোববার সেনাবাহিনীর সিজিএস, পিএসও এবং ডিজিএফআই প্রধানের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পদগুলোতে রদবদল আনা হয়েছিল। সেই সিদ্ধান্তের রেশ কাটতে না কাটতেই ৪ দিনের ব্যবধানে কিউএমজি ও এজির মতো শীর্ষস্থানীয় পদে নতুন নিয়োগের মাধ্যমে সরকার বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ড কাঠামোয় বড় ধরনের পুনর্গঠন সম্পন্ন করল। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।